নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের মাথা দিয়ে শসা আলুর তরকারি। ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তাই আজকে ইলিশ মাছের মাথা দিয়ে শসা আলুর তরকারি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। ইলিশ মাছের মাথা দিয়ে শসা আলুর তরকারি করব, সেই জন্য একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, শসাটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজে আলু কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা আগে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো অন্য পর ভাজার জন্য। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি কেটে রাখা আলুটা তেলে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আলুটা আমি ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শসাটাও আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে শসাটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুনটা আমি এখন দেবো না, নুনটা পরে দেবো। এখন নুন দিলে শসা থেকে অনেক জল বেরিয়ে যাবে। শসাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথা দিয়ে আমি সব কিছু আর একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষাচ্ছিলাম। আর একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি আবারও একদম লো করে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আলুগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা অনেক টেনে গেছে। আপনারা চাইলে আর একটু টানিয়ে নিতে পারেন। আমি আর গ্রেভিটা বেশি টানাচ্ছি না, এরকমই রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে। খুব সিম্পল একটি রান্না, বেশি কিন্তু সময় লাগে না। আপনারা এভাবে রেসিপিটা একবার বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত কিন্তু খেতে হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।